সঠিক মেজারমেন্ট ফলো করে আপনিও এখন ঘরে বাচ্চাদের সবচেয়ে পছন্দের কেক মার্বেল কেক তৈরি করে নিতে পারবেন, তাও আবার চুলাতে খুবই সহজে, বাইরে থেকে চড়া দাম দিয়ে আর কিনে আনতে হবে না। আশা করি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে এবং উপকারে আসবে। তো চলুন সম্পূর্ণ রেসিপি দেখে নেওয়া যাক। আজকের এই মার্বেল কেক তৈরি করার জন্য আমি এখানে 3টা ডিম নিয়েছি। ডিমগুলো অবশ্যই স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে। ফ্রিজে থাকলে আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। একটা বোলে আমি ডিমগুলো ভেঙে নিয়েছি, 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, হাফ কাপ বাটার দিয়ে দিয়েছি। এবার একটা হুইস্কের সাহায্যে ডিম, চিনি এবং বাটার খুব ভালো মতো বিট করতে হবে। ঠিক ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে ডিমের সাথে মিশে না যায়। এখানে আপনারা চাইলে বাটারের পরিবর্তে হাফ কাপ তেলও ব্যবহার করতে পারেন। এটা যেহেতু পাউন্ড কেক, তাই ডিম, চিনি এবং বাটার বিট করার জন্য কোনো ধরনের ইলেকট্রিক বিটারের প্রয়োজন নেই। আপনারা এরকম হ্যান্ড হুইক্স দিয়ে খুব সুন্দর করে বিট করে নিতে পারেন। প্রায় 4 থেকে 5 মিনিট বিট করে নেওয়ার পর আমি এখন এর মধ্যে শুকনো উপকরণগুলো অ্যাড করব। শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নিতে হবে, তাই একটা চালনিতে প্রথমে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, 2 চা চামচ বেকিং পাউডার। শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেছে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার একটা হুইস্কের সাহায্যে আবারও খুব ভালো মতো সবগুলো উপকরণ সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। পাউন্ড কেকের ব্যাটার তৈরি করার সময় মিশ্রণ যে কোনো একদিক থেকে ঘুরিয়ে মেশাতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। জাস্ট মিশিয়ে নিলেই হয়ে যাবে। মেশানোর সময় শুধুমাত্র খেয়াল রাখবেন ব্যাটারের মধ্যে যেন কোনো ধরনের ময়দার দলা বা লাম্পস না থাকে। আচ্ছা, এবার দিয়ে দিয়েছি হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স এবং হাফ কাপ লিকুইড মিল্ক। সব কিছু একসাথে খুব ভালো মতো হুইস্কের সাহায্যে আবারও মিশিয়ে নিচ্ছি। এই কেকটা যেহেতু মার্বেল কেক, তাই ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পর ব্যাটারটাকে দুভাগে ভাগ করে নিতে হবে। ব্যাটার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার অন্য একটা বোলে আমি ব্যাটার থেকে অর্ধেক অংশ ঢেলে নিচ্ছি। একটা অংশ আমি একপাশে রেখে দিচ্ছি, আর বাকি অংশটুকুতে আমি কোকো পাউডার যোগ করব। তো এখানে আমি 3 টেবিল স্পুনের মতো কোকো পাউডার দিয়ে দিচ্ছি। এবার মার্বেল কেকের ফ্লেভার এনহ্যান্স করার জন্য এখানে আমি ইনস্ট্যান্ট কফি দিয়ে দিচ্ছি। একটা প্যাকেটে যেটুকু ছিল সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। এবার খুব সুন্দর করে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই কফিটা দেওয়ার কারণে মার্বেল কেকের টেস্ট অনেক বেশি ভালো হবে। আপনাদের কাছে যদি কফির ফ্লেভারটা ভালো না লাগে তাহলে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার যেটা দিয়ে দিব সেটা হচ্ছে গরম পানি। এখানে দেখতেই পেয়েছেন আমি 2 টেবিল চামচ ফুটন্ত গরম পানি দিয়ে আবারও খুব ভালো মতো চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি। ব্যাটার রেডি হয়ে গেছে। এখানে আমি একটা 7 ইঞ্চি সাইজের কেক মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডে আগে থেকে বাটার গ্রিস করে এর মধ্যে আমি একটা বেকিং পেপার বিছিয়ে রেখেছিলাম। এখন মোল্ডে ব্যাটার ঢালতে হবে। তো দেখতেই পেয়েছেন আমি একটা মেজারমেন্ট কাপের সাহায্যে প্রথমে ভ্যানিলা ফ্লেভার ব্যাটার বেশ কিছুটা পরিমাণে ঢেলে দিয়েছি। আমি এখানে মেজারমেন্ট কাপ ব্যবহার করছি ব্যাটার ঢালার জন্য। আপনারা চাইলে কোনো ডিপ স্পুন ব্যবহার করতে পারেন, অথবা চাইলে আমার মতো এরকম মেজারমেন্ট কাপ ব্যবহার করতে পারেন। ভ্যানিলা ফ্লেভার ব্যাটারের ওপর আমি মেজারমেন্ট কাপ দিয়ে চকলেট ফ্লেভার ব্যাটার দিয়ে দিয়েছি। তো একইভাবে আমি একটা ব্যাটারের ওপর অন্য ব্যাটারটা খুব সুন্দর করে ঢেলে দিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে ব্যাটার ঢালতে হবে। মার্বেল কেকের মার্বেল ডিজাইন ক্রিয়েট করার জন্য অবশ্যই এভাবে একটা ব্যাটারের ওপর অন্য ব্যাটারটা ঢালতে হবে, তাহলে খুব সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হবে। আমি প্রায় 7 থেকে 8 বার এভাবে ব্যাটার ঢেলে নেওয়ার পর এবার একটা ব্যাম্বো স্টিকের সাহায্যে দেখতেই পাচ্ছেন ওপর থেকে সুন্দর করে একটা ফ্লাওয়ার ডিজাইন তৈরি করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন ক্রিয়েট করে দিতে পারেন। এখানে আপনারা চাইলে কেক তৈরি করার জন্য আপনাদের পছন্দ মতো কেক মোল্ডও ব্যবহার করতে পারেন। আমি স্টিক দিয়ে বেশ সুন্দরভাবে একটা ডিজাইন ক্রিয়েট করে নিয়েছি। এবার কেকের ভেতরে যেন কোনো এয়ার বাবল ক্রিয়েট না হয়, এজন্য 2 থেকে 3 বার ট্যাপ করে নিয়েছি। আজকের কেকটাকে আমি চুলায় বেক করে দেখাবো, এজন্য চুলায় 5 মিনিট আগে আমি একটা হাঁড়ি প্রিহিট করে নিয়েছি। হাঁড়ির মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপর কেক মোল্ড বসিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ওপরে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দিচ্ছি যাতে এর ভেতর থেকে গরম বাতাসটা বের না হয়ে আসে। চুলার ফ্লেম একদম লোতে রেখে 50 মিনিটের জন্য আমি কেকটা বেক হতে দিয়েছিলাম। 50 মিনিট পর একটা স্টিক ঢুকিয়ে আমি চেক করে দেখছি। দেখতেই পাচ্ছেন স্টিকটা একদম নিট অ্যান্ড ক্লিন এসেছে, তার মানে কেকটা খুব ভালো মতো বেক হয়ে গেছে। চুলার ফ্লেম বন্ধ করে আমি কেকটাকে হাঁড়ি থেকে তুলে নিচ্ছি। আর আপনারা যদি ওভেনে বেক করতে চান তাহলে অবশ্যই 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 45 মিনিটের জন্য বেক করে নিতে পারেন। গরম থাকা অবস্থায় আমি কেকের উপর সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি, এতে করে কেকটা আরও বেশি সফট এবং ময়েস্ট হবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি আপনাদের কেকটাকে ডিমোল্ড করে দেখাচ্ছি। আপনারা যদি চুলায় এরকম সুন্দর কেক বেক করতে চান তাহলে আপনাদের জন্য টিপস হলো, হাঁড়িতে কেক মোল্ড বসিয়ে দেওয়ার পর প্রথম 20 মিনিট কোনোভাবেই হাঁড়ির ঢাকনা খোলা যাবে না। আমাদের অনেকেরই অভ্যাস আছে চুলায় কেক বেক করার সময় বারবার ঢাকনা খুলে খুলে চেক করা।
এটা কোনোভাবেই করা যাবে না, এতে করে কেকটা চুপসে যাওয়ার পসিবিলিটি থাকে। এখন আমি আপনাদের কেকটা ডিমোল্ড করে দেখাচ্ছি। তার আগে আমি একটা চাকুর সাহায্যে মোল্ডের চারপাশ থেকে কেকটাকে ছাড়িয়ে নিয়েছি। গরম অবস্থায় কোনোভাবে কেক ডিমোল্ড করতে যাবেন না, এতে করে কেক ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মাশাআল্লাহ, দেখতেই পেয়েছেন কেকটা কত সুন্দরভাবে মোল্ড থেকে বের হয়ে এসছে, আর কেকটা কতটা সুন্দরভাবে বেক হয়েছে সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। কেক মোল্ডে আমি যে বেকিং পেপারটা বিছিয়ে দিয়েছিলাম সেটা আমি তুলে ফেলে দিচ্ছি। মাশাআল্লাহ, কেকটা অনেক সুন্দর হয়েছে এবং পারফেক্টলি বেক হয়েছে। প্রিয় দর্শক, আশা করি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। আর এভাবে যদি আপনারা ঘরে কেক তৈরি করা শিখে যান তাহলে আর কখনোই বাইরে থেকে কেক কিনে এনে খাবেন না। এটা আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি। আর বাচ্চাদের সবসময় ঘরে তৈরি করে খাবার খাওয়াবেন, কারণ হোমমেড ফুড ইজ অলওয়েজ বেস্ট। এবার আমি কেকটা আপনাদের স্লাইস করে দেখাচ্ছি। কেকটা স্লাইস করার ধরন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা বেশি নরম এবং তুলতুলে হয়েছে। প্রিয় দর্শক, এরকম নরম তুলতুলে এবং সুন্দর কেক যদি ঘরে তৈরি করতে চান তাহলে অবশ্যই রেসিপি শিখে রাখতে পারেন। আর রেসিপি শিখে রাখতে চাইলে ভিডিওটি সেভ করে রাখতে পারেন অথবা নিজের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, যেন পরবর্তীতে ভিডিও দেখে নিজেরা খুব সহজে তৈরি করে নিতে পারেন। এরকম সহজ এবং ইউনিক রেসিপিগুলো পেতে চাইলে পেজ ফলো করবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে আপনারা রেসিপিটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবগুলো উপকরণ যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই মার্বেল কেকটি একবার ট্রাই করবেন এবং পরিবারের সবাই মিলে উপভোগ করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।